লার্ন অ্যান্ড ফান টিউব ইউটিউব চ্যানেলে বৈদিক গণিত বা ভেদিক ম্যাথ সিরিজের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকের ভিডিওর টপিকটি কি হতে চলেছে। এখানে আজকে আমরা বৈদিক গণিত সিরিজের মাল্টিপ্লিকেশনের উপর কথা বলবো। কি করে আমরা বৈদিক গণিতের একটা পদ্ধতি বেস মেথডের সাহায্যে গুণফল নির্ণয় করব, সেটা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। আমরা যে এই বৈদিক গণিত যে আলোচনা করছি এখানে বৈদিক শব্দটাই এসেছে আসলে বেদ থেকে। আমরা এখানে বুঝতেই পারছি যে বৈদিক গণিতে বৈদিক শব্দটা বেদ থেকে নেওয়া আছে। আসলে আমরা যে বৈদিক গণিতের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে এবার আলোচনা করব, এই পদ্ধতিগুলো যে প্রধান 16টি সূত্র এবং 13টি উপসূত্রের উপর ভিত্তি করে তৈরি, সেগুলি আসলে বেদ থেকে নেওয়া হয়েছে, যেটি ভারতের প্রাচীন শাস্ত্র বলে মানা হয়। তো বেশি দেরি না করে আজকের মেন টপিকে আমরা চলে যাব। এখানে আমরা অনেকগুলো সংখ্যা নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা সংখ্যার আমরা গুণফল বার করব। তার আগে আমরা যে ট্র্যাডিশনাল মেথডে যেভাবে আমরা গুণ করি সেটা আমরা দেখে নেব। যেমন আমরা প্রথমে কি সংখ্যা নিয়েছি, 28 আর 19। এই 28 আর 19কে আমরা ট্র্যাডিশনাল যে পদ্ধতিতে আমরা যে পদ্ধতিতে শিখে এসেছি ছোটবেলা থেকে, সেই পদ্ধতিতে কিভাবে গুণ করি। প্রথমে আমরা 9কে সঙ্গে 28 গুণ করে নিই। যদি 9 এর সঙ্গে 28 গুণ করি তাহলে কত হয়? 252। তারপর লাস্টের এক ঘর ছেড়ে দিয়ে আমরা কি করি, 28 এর সঙ্গে এই যে পরের সংখ্যাটা 1 গুণ করে দিই, তাহলে কত? 28। আর এগুলোকে আমরা যোগ করে দিই। তো এইভাবে আমরা গুণফল বার করি। সেক্ষেত্রে সমস্যাটা কখন হয়? যখন এই সংখ্যাগুলো বেড়ে অনেক হয়ে যায়। এখানে যেমন 2 অঙ্কের সংখ্যা রয়েছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি 3 অঙ্কের সংখ্যা, আরো বড় বড় সংখ্যা হয়, তখন এই প্রসেসটা আরো বেশি বাড়তে থাকে, তখন আমাদের সমস্যার সৃষ্টি হয়। কিন্তু আমরা বৈদিক গণিতের সাহায্যে এটা খুব সহজেই করে ফেলতে পারবো। আজকের টপিকটা হচ্ছে বেস মেথড নিয়ে। আচ্ছা, এখানে যে আমরা বেস মেথড আলোচনা করছি, প্রথমে আমাদের জেনে নিতে হবে যে বেস বলতে আমরা কাকে বোঝাচ্ছি। বেস হচ্ছে 10 টু দি পাওয়ার 9, 10 এর পাওয়ার যখন 9। এখানে 9 হচ্ছে যে কোনো সংখ্যা, 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6 যে কোনো সংখ্যাই হতে পারে। এবার এখানে 10 টু দি পাওয়ার 1 আছে এখানে, তার মানে এখানে 10 টু দি পাওয়ার 1 মানে একটাই 10, 10। এবার 10 এর স্কোয়ার আছে মানে দুখানা 10, 10 ইন্টু 10 100। 10 এর কিউব রয়েছে, তাহলে এখানে কি হবে? এটা 3খানা 10 যদি গুণ করা হয় তাহলে কত? 1000। এখানে 10 টু দি পাওয়ার 4 মানে 4খানা 10 গুণ করলে 10,000। এইরকম ভাবে আরো অনেক বড় হতে পারে সংখ্যা। তো এইগুলোকে অ্যাকচুয়ালি 10, 100, 1000, 10,000, 1 লাখ আরো বড় সংখ্যা যা হবে, এগুলোকে বেস ধরা হয়েছে এখানে। এবার হচ্ছে এইগুলি হচ্ছে বেস। এবার আমরা যে গুণফল বার করব, আমাদের এখানে কিছু সংখ্যা দেয়া আছে, সংখ্যা নিয়ে নিয়েছি যেগুলোর আমরা গুণফল বার করব। প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে বেস কোনটা। তো বেস হচ্ছে এখানে আমাদের যে সংখ্যাগুলো গুণ করব, প্রথম সংখ্যাটা কি এখানে আছে? 28। 28 আর 19 এর গুণ করছি। তো এখানে দেখে নিতে হবে যে 28 আর 19 এই সংখ্যাটাই 10, 100, 1000, 10,000, 1 লাখ এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যার সব থেকে কাছাকাছি রয়েছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 28 সংখ্যাটা 10, এই 10 সংখ্যার কাছাকাছি, আর 19 সংখ্যাটাও 10 সংখ্যার কাছাকাছি। দুটো সংখ্যাই যে একটা সংখ্যার কাছাকাছি হতে হবে এমন নয়, একটা সংখ্যাও একটা সংখ্যার কাছাকাছি হলে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দুটো সংখ্যাই কাছাকাছি দেখতে পাচ্ছি, তো তাই জন্য আমরা লিখে নেব উপরে 10।
আর এই 10টাই হচ্ছে বেস এদের। এবার আমরা বেস তো নির্ণয় করে ফেললাম, বেস বার করে ফেললাম। এবার হচ্ছে আমাদেরকে দেখতে হবে এই বেস থেকে এই সংখ্যাগুলো কতটা বড় বা ছোট। এখানে আমরা সব বড় সংখ্যাই নিয়েছি, কারণ আমাদের আজকের টপিকটা হচ্ছে আমরা যে দুটো সংখ্যার গুণফল বার করব সেই দুটো সংখ্যা বেসের থেকে বড় হবে। তো এখানে আমরা কত দেখতে পাচ্ছি, 28। 28 10-এর থেকে বড়, 19ও 10-এর থেকে এখানে বড় দেখতেই পাচ্ছি। তো 28 10-এর থেকে কত বড়, আমরা 28 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে 28 10-এর থেকে কত বড়। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 28 10-এর থেকে হচ্ছে 18 ঘর বড়, 18 বড়। যেহেতু 10-এর বেস হচ্ছে 10 আর 28 10-এর থেকে 18 বড়, তাই জন্য আমরা এখানে লিখে দেবো +18। আর এখানে কত দেখতে পাচ্ছি, 19। 19 10-এর থেকে কত বড়, 9। 9 সংখ্যা বড়, তাই আমরা এখানে লিখে নেব +9। এটা আমরা ডান দিকে লিখে নিলাম। এবার আমরা কি করব, এই ডান দিকে যে সংখ্যাগুলো লিখেছি এই সংখ্যাগুলোকে গুণ করে নেব। যেমন 18 সঙ্গে এখানে 9 গুণ করব। আঠেরোর সঙ্গে যদি 9 গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 162 হয়। কিন্তু এখানে কত আছে, 10-এর 1-এর পরে 0 আছে, একটাই 0 রয়েছে। তো আমরা এখানে একটাই মাত্র ঘর বসাতে পারবো, একটাই মাত্র অঙ্ক বসাতে পারবো। 2 162, তার মানে এখানে 16 আমরা লিখতে পারবো না, কারণ যেহেতু আমাদের বেসে একটাই মাত্র 0 রয়েছে। সেক্ষেত্রে 16টা আমরা কি করব, ক্যারি করে নেব। এবার আমরা কি করব, 28 আর 9 আর 19 আর 18 এগুলোকে কোণাকুণি যোগ করে নেব। এখানে প্রথমে আমরা কি করলাম, যে বেসটাকে নিয়ে নিলাম, তারপর বেসের থেকে এই সংখ্যাগুলো কত বড় সেটা আমরা ডান দিকে লিখে নিলাম। এবার এই ডান দিকে যে সংখ্যাগুলো লিখে নিলাম সেগুলোকে আমরা গুণ করলাম, গুণ করে কত হলো, 16। তো এখানে 162 হয়েছে, তো 16টা এখানে ক্যারি চলে যাচ্ছে। এখানে আমরা নিচের যদি লিখি 16, আর এখানে কত, 19-এর সঙ্গে যদি আমরা 18 যোগ করতে পারি, অথবা 28-এর সঙ্গে আমরা 9 যোগ করতে পারি, তাহলে আমাদের কত হচ্ছে, 37। এখানে 2। এবার হচ্ছে এই ক্যারি যেটি নিয়েছি, 16 নিয়েছি, তো এই 16টা এই 37-এর সঙ্গে যোগ করে দেব। তাহলে কত হয়, 53। তাহলে দেখো অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট আমরা এই সংখ্যাটা করব। এখানে কত বলা আছে, 16 আর 22। এখানে প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে বেস কত। তো বেস এখানে দেখতে পাচ্ছি যে 16, এখানে যতগুলো সংখ্যা দেওয়া আছে, যতগুলো বেস 10 100 1000 এই সবগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা কেবলমাত্র 10-এরই কাছাকাছি। তাহলে এই সংখ্যা বেস কত, 10, উপরে আমরা লিখলাম 10। 16 22 এই দুটোই 10-এর কাছাকাছি সংখ্যা। এবার তারপর যেটু বেস ক্যালকুলেট করে নিলাম, এরপর আমাদেরকে দেখতে হবে যে সংখ্যাগুলো বেসের থেকে কত বড়। যেহেতু 16 10-এর থেকে বড়, বেস যেটা নেওয়া হয়েছে তার থেকে বড়, তাই জন্য লিখলে +6 বা +6। আর 22 10-এর থেকে কত বড়, 12, তাই জন্য এখানে লিখলাম +12। এবার এই দুটো সংখ্যার গুণ করব। ডান দিকে যে সংখ্যাগুলো লিখেছি, তো +6 আর +12 এই দুটো সংখ্যা যদি গুণ করি তাহলে আমাদের কত হয়, 72। কিন্তু এখানে 10-এর পেছনে, এখানে 10-এ আমরা দেখতেই পাচ্ছি যে একটা মাত্র শূন্য রয়েছে। যেহেতু এখানে যতগুলো শূন্য থাকবে এখানে কিন্তু ততগুলো সংখ্যা আমরা লিখতে পারবো। ডান দিকে সংখ্যাগুলোর গুণ করে যে সংখ্যাটা বেরোবে লাস্ট দিক থেকে তত সংখ্যাই আমরা লিখতে পারবো।
এখানে 72 বেরিয়েছে, কিন্তু আমরা কেবলমাত্র 2 লিখতে পারবো, আর 7টা এখানে ক্যারি চলে যাবে। এবার আমরা কি করব, 16 আর 12 অথবা 22 আর 6 কোনাকুনি যোগ করব। কোনাকুনি এদেরকে যোগ করলে 28 হয়। 16 সঙ্গে যদি 12 যোগ করি 28, অথবা 22-এর সঙ্গে 6 যোগ করলেও 28 হবে। এখানে 28 লিখে নিলাম। আর এখানে কত ক্যারি ছিল, 7 ক্যারি ছিল, 7টা এখানে লিখে দিলাম, অর্থাৎ 28-এর সঙ্গে 7টাকে যোগ করে দিলাম। যদি 28-এর সঙ্গে 7 যোগ করি তাহলে 35 হয়, আর এখানে 2টা বসে যাবে। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এবার নেক্সট কি সংখ্যা বলেছে, 17 আর 15। এরও বেস কত দেখে নিতে হবে। এখানেও দেখা যাচ্ছে যে 17 আর 15 বেস হচ্ছে 10, কারণ 10-এর কাছাকাছি এই দুটো সংখ্যাই, তাই জন্য ওপরে লিখে নিলাম 10 মনে রাখার জন্য। এবার দেখতে হবে যে এই সংখ্যাগুলো এর থেকে 10-এর থেকে কত বড়, বেসের থেকে কত বড়। তো এখানে তাই জন্য লিখলাম, যেহেতু বড় তাই জন্য +7, আর যেহেতু এটাও বড় তাই জন্য এখানে লিখলাম +5। এবার কি করলাম, এই দুটো সংখ্যার গুণ করে নিলাম, 7 আর 5 গুণ করে নিলাম। 7 আর 5 গুণ করে নিলে কত হয়, 35। এখানে কেবলমাত্র 5ই লিখতে পারবো, কারণ এখানে বেসে কেবলমাত্র একটাই শূন্য রয়েছে, আর এখানে 3 চলে যাবে ক্যারি। এবার যদি 17 আর 5 যোগ করি বা 15 আর 7 যোগ করি তবে একই হবে। বাইশ বেরোবে, এবং এর সঙ্গে আমরা কি করব, হাতে যে ক্যারি কত ছিল আমাদের 3 ছিল, 5 7 35 ছিল, এখানে 3 ছিল, তাই জন্য 3টা এই 22-এর সঙ্গে আমরা যোগ করে নেব। যদি যোগ করে নিই তা আমাদের কত থাকবে, 5 3 4 5, এখানেও 2। তাহলে আমরা দেখলাম এর অ্যান্সার বেরিয়ে গেল। এবার এই সংখ্যাটার কি বলেছে, 109 আর 115। এখানে আমাদেরকে বেস খুঁজে বার করতে হবে। এখানে এবার দেখতে পাচ্ছি 109 এবং 115। এই সংখ্যাগুলির মধ্যে আমরা কোন সংখ্যাটার কাছাকাছি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 100 হচ্ছে এই সংখ্যাগুলোর কাছাকাছি, তাই জন্য এখানে লিখলাম 100। এবার 100 থেকে এটা কত বেশি, 9 বেশি, আর এটা কত বেশি, 15 বেশি। এখানে আমরা 09 লিখে নেব, এখানে আমরা 15 লিখে নেব। আমরা এই দুটো সংখ্যা গুণ করে নেব, তাহলে কত হয়, 135। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত, 100, বেস কত 100 আছে এবং পেছনে দুটো শূন্য আছে, তাই জন্য এখানে কেবলমাত্র আমরা দুটো ডিজিটই লাস্ট থেকে নিতে পারবো, তাই জন্য এখানে আমরা লিখে নিলাম 35। 1 যাবে এখানে ক্যারি। এবার 109 আর 15 বা 115 আর 9 যদি যোগ করি একই বেরোবে। 109 বা 109 15 যোগ করলাম, অথবা 115 আর 9 যোগ করলে 124 বেরোয়, তো এটাকে লিখে নিলাম এখানে। আর কত ক্যারি ছিল, 1 ক্যারি ছিল, 135-এর 1 ক্যারি ছিল, এখানে এর সঙ্গে 124 সঙ্গে যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে, 12,535। নেক্সট এখানে কত আছে, 107 আর 120। এটারও আমরা দেখতে পাচ্ছি বেস 100 হবে, কারণ এই সংখ্যার কাছাকাছি কেবলমাত্র 100ই রয়েছে। এই এতগুলো সংখ্যার মধ্যে কেবলমাত্র
100 এর কাছাকাছি রয়েছে, এই জন্য আমরা উপরে লিখলাম 100। 100 থেকে এই সংখ্যা কত বড়? 7। আর এটা কত বড়? 20। এখানে আমরা 07 লিখলাম। এবার যদি 7 আর 20 যদি গুণ করা হয়, $140, কিন্তু এখানে আমরা 40ই লিখতে পারবো, 1 আমাদের ক্যারি হয়ে যাবে। এবার 120 সঙ্গে 7 অথবা 107 সঙ্গে 20 যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে কত পাই? 127। এখানে যে একটা ক্যারি ছিল সেটা এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? এবার আমরা আরেকটু বড় সংখ্যা দেখে নেব। এখানে কি আছে? 1028 আর 1008। এবার এখানে 1028, 1008, এখানে দেখে নিতে হবে যে এই যে এতগুলো যে বেস নেওয়া হয়েছে এর মধ্যে কোনটার কাছাকাছি, এই সংখ্যাগুলি এইগুলোর মধ্যে কোনটার কাছাকাছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1028 আর 1008 কেবলমাত্র 1000-এরই কাছাকাছি, 1000-এরই কাছাকাছি। তাই জন্য এর বেস হবে 1000। আর 1000 থেকে এটা কত বেশি? 28। আর এটা কত বেশি? 1008, 8 বেশি। এবার 28 আর 8 যদি গুণ করি 224 বেরোয়। এখানে আমরা লিখে নিলাম 224, কারণ একের পেছনে 3টেই যেহেতু শূন্য রয়েছে, তো আমরা 3টে ডিজিট একসঙ্গে বসিয়ে নিলাম রাইট হ্যান্ড সাইডে। এবার আমরা হয় এটার সঙ্গে এটা গুণ করব কোনাকুনি যোগ করব, নয় এটার সঙ্গে এটা কোনাকুনি যোগ করব। তাহলে 1028-এর সঙ্গে যদি 8 যোগ করি তাহলে আমরা কত পাই? 1036। নেক্সট কি বলেছে? 1016 আর 1007, এইগুলোর গুণ করতে হবে এই দুটো সংখ্যার। তো প্রথমে আমাদেরকে বেস বার করে নিতে হবে। এই দুটো সংখ্যার বেস এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এইগুলোর মধ্যে থেকে কেবলমাত্র 1000, এটাই কেবলমাত্র এই সংখ্যার কাছাকাছি, এর কাছাকাছি। তাই জন্য আমরা এখানে উপরে লিখলাম 1000। এবার 1000-এর থেকে 1016 কত বড়? 16, তাই জন্য লিখলাম +16। আর কত বড়? এখানে 1007 লিখে নিলাম 7, তাই জন্য 07 লিখলাম, +07। এবার এই দুটো সংখ্যার ডান দিকে যে সংখ্যাটা লিখেছি, দুটো লিখেছি, এগুলো গুণ করে নিলাম। $112 আমরা লিখে নিলাম ডাইরেক্ট 112। এবার আমরা কোনাকুনি যোগ করব 1016 সঙ্গে 7 অথবা 1007-এর সঙ্গে 16 যোগ করব। তো দুটোর সঙ্গে যাই যোগ করি না কেন সেম রেজাল্ট আসবে। তো 1007-এর সঙ্গে আমরা যদি 16 যোগ করে নিই তাহলে কত হয়? 1023। অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট বলেছে 1003 আর 1007, এর বেস আমরা দেখেই বুঝতে পারছি যে এটা 1000-এর কাছাকাছি, তাই জন্য এখানে 1000 হচ্ছে এর বেস, এদের বেস। এবার দেখতে হবে যে এই সংখ্যাটা বেস থেকে কত বড়। দেখতেই পাচ্ছি যে 3 বড়, তাই জন্য লিখলাম +3। 7 বড়,
তাই জন্য এখানে লিখলাম +7। 1007 1000 থেকে 7 বড়, আর 1003 1000 থেকে 3 বড়। এবার আমরা এই দুটোকে গুণ করে নেব। 3 আর 7 গুণ করলে 21 হয়। কিন্তু এখানে কটা ডিজিট আছে, কটা শূন্য আছে, এখানে একের পরে হচ্ছে 3টে শূন্য আছে, কিন্তু এখানে আমাদের 21 বেরিয়েছে। তাই জন্য এখানে আমরা আগে একটা শূন্য বসাবো। এবার আমরা কি করব, এই দুটো কোনাকুনি গুণ করব, যোগ করব, আর এই দুটো কোনাকুনি যোগ করে নেব। তো এবার 1007-এর সঙ্গে 3 যদি যোগ করে নিই তাহলে কত হয়, 1010। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা বাকি সংখ্যাগুলো গুণফল বার করতে পারবো। নেক্সট প্রসিডিওর আমরা পরের ভিডিওতে আলোচনা করব।